মা তো আসলে আমার চোখে যদি আমি বলি মানে একজন পাওয়ার লেডি বলতে আমি যেটা বুঝি যে এক হাতে সবকিছু সামলাতেও পারে, মানে যে রাধে সে চুলও বাঁধে, এরকম একটা এক্সাম্পল যদি আমি বলি তাহলে আমি আমার মাকে ওই জায়গায় দেখি। কারণ আমি দেখতাম সে একাধারে সে ঘর সামলাচ্ছে, আমাকে সামলাচ্ছে, সে ঠিক করছে কখন কি লাগবে। এবং তারপরে আমি যখন কাজ শুরু করলাম, যদিও তার কোনোভাবেই প্ল্যান ছিল না, কিন্তু এমনভাবে আসলে এই গ্রামীণ ফোনে টিভিসিটা ছড়িয়ে যায় যে আসলে তখন বসেও থাকা যাচ্ছিল না, এমনভাবে ফোন আসতো। এবং আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম কেউ কোনো না কোনো একজন ডিরেক্টর আমার ড্রয়িং রুমে বসা, প্লিজ দোয়েল তুমি দিঘিকে দাও, ভাবি আপনি দিঘিকে দেন, আপা আপনি দিঘিকে দেন, এরকম বিভিন্ন ভাবে তারা চাচ্ছে আমাকে। এবং তারপরে যেটা আমি দেখলাম যে আমার সাথে উনি যখন শুটিংয়ে যাচ্ছেন, সে সকালে রান্না করছে, সে আমার সাথে শুটিংয়ে যাচ্ছে, সে রাতে এসে আবার রান্না করে আমাদের খাওয়াচ্ছে, আবার ব্যাগ গোছালো, সকালে আমার সাথে যেতে হবে, আবার আমাকে সকালে রেডি করে স্কুলে পাঠাচ্ছে, আবার আসলাম, এসে আবার আমাকে নিয়ে যাওয়া, তো সব কিছু আমি দেখতাম সেই একা হাতেই করছে। এবং শুটিংয়ে যাওয়ার পর যে শ্রমটা আমার, মানে আমি তো তখন একদমই বুঝিই না কিছু, আমি জাস্ট দেখতাম আমার স্ক্রিপ্টটা সে মুখস্থ করে, আমাকে বলে বলে মুখস্থ করায়, আর শর্টের সময় প্রম্পটিং লাগলে সেটাও সে করে দেয় আমাকে, এরকম একটা জায়গায় ছিল। তো ওই জায়গা থেকে তার সাথে আমার জার্নিটা খুব বেশি সময় না, খুব আমি বলবো খুব অল্প পেয়েছি, আরও অনেক পাওয়া দরকার ছিল তাকে আমার। খুব অল্প সময়ের মধ্যে আমি যে তার থেকে এই জিনিস মানে যতটুকু পেরেছি, আমি যে রপ্ত করতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি এখনও চেষ্টা করে যাই যে তার মতো যদি আমি একটু হতে পারি তাহলে হয়তো আমি আরও অনেক দূর যেতে পারবো। ওই সময়টাই যেটা হলো যে মানে উনি যখন মারা যায় তার আগের দিন রাতে আই ওয়াজ হ্যাভিং আ ভাইব যে হয়তো বা সকালে উঠে এরকম একটা নিউজ শুনতে পারি, মানে বলে না মানুষ মনের মধ্যে জানান দেয়। সো আই ওয়াজ হ্যাভিং আ ভেরি ব্যাড ভাইব যে হয়তো বা সকালে আমি খুব খারাপ একটা নিউজ শুনবো। কারণ লাস্ট আমি যেটা শুনেছিলাম যে ভাইয়া হচ্ছে রাত 1টা কি 2টার দিকে ফোন দেয়। আমি তখন আমার বড় খালার বাসায়, এবং আমার খালাকে ফোন দিয়ে সে বলছিল মার অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ হয়ে যাচ্ছে, এবং খুব মানে খারাপের দিকে যাচ্ছে, অবনতি হচ্ছে খুব, আমি বসে আছি, আমি সকাল পর্যন্ত থাকবো, তারপরে সকালে আবার ফোন দিয়ে তোমাদের বলতে পারবো, এখন অনেক মেশিন লাগানো অনেক কিছু। তো তখন ভাইয়া বললো যে তোমরা একটু দোয়া করো, উনি কিছু খেতেও পারছে না। তো ওই সময় যখন আমার খালা আমাকে বললো যে এরকম এরকম বললো তোর ভাই, মনে হয় খুব খারাপ অবস্থা, তুই সকালে উঠেই কিন্তু চলে যাইস দেখতে। আমার খালাতো ভাইয়ের সাথে বললো তোর বড় ভাইয়ের সাথে চলে যাইস দেখতে, হয়তো বা খুব একটা ভালো না। তোর ভাই বললো ফোন করে যে সবাই তোমরা চলে আসো। তো আমাদের প্ল্যানিং ওইটাই ছিল, আমরা সকালে সবাই একসাথে দেখতে যাব, হয়তো বা আমরা 11টা 12টার দিকে যাব উঠে, এবং আমরা সারাটা দিন ওখানে থাকবো, এরকম একটা প্ল্যানিং নিয়েই কিন্তু আমরা শুই। তো শোয়ার পরেও আমার মনে হচ্ছিল যে কেন জানি খুব খারাপ লাগছিল, অস্বস্তি একটা লাগছিল যে ঘুমাতে পারছি না। এবং হঠাৎ করে 9টা 20-এর দিকে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি, এবং উঠে দেখি আমার খালা কানে ফোন নিয়ে কান্না করছে। অলরেডি সে তখনই নিউজটা শুনেছে, এবং আমি অটোমেটিক ঘুম থেকে উঠে গেছি, আমাকে কেউ ডাকেনি। তো উঠে তখনই আমি শুনি যে আমার খালা বললো যে দোয়েল তো নেই, এই কথা বলেই সবাই কান্নাকাটি। তো খুব অবাক লাগে একটা জিনিস যে ওই দিনই আমার যাওয়ার কথা তাকে দেখতে, সকালবেলা যাব, সব একটা প্ল্যানিং, এবং ওই সময়টাতেই তার হয়তো বা 2-3 ঘন্টা আগেই যে এরকম একটা নিউজ আসবে এটা হয়তো আমরা কেউই চিন্তা করিনি। তো একদম বলবো আগের দিনই আমি একটা ভাইব পাচ্ছিলাম হয়তো বা যে আমার খারাপ একটা নিউজ আসবে, কিন্তু আমি কখনোই চাচ্ছি মানে আমার যতবারই মনে হচ্ছিল আমি খালি মনে করছিলাম যে না এটা ভুল হোক, আমি যেটা ভাবছি এটা ভুল হোক, কিংবা এই ভাইবটা আমার এবার কাজে না লাগুক, এবার মনে না হোক, কিংবা খারাপ অন্য অনেক কিছু খারাপ হতে পারে, হয়তো বা শরীরটা আরও খারাপ হতে পারে, তাও মেনে নেওয়া যায়, বাট চলে যাওয়াটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।